উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান যুদ্ধই প্রমাণ করে নিজের দেশের পরমাণু অস্ত্রত্যাগের চাপ প্রত্যাখ্যান করে পিয়ং ইয়ং সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে তিনি এই কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ভাষণে কিম জন উন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের অভিযোগ আনেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য আমেরিকার মিষ্টি কথা ও চাপের মুখে নতি স্বীকার না করে উত্তর কোরিয়া যৌক্তিক কাজ করেছে। উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর দেশের মর্যাদা এখন অপরিবর্তনীয় বলে জানান তিনি। উত্তর কোরিয়ার নেতৃত্বের দীর্ঘদিনের বিশ্বাস যে পরমাণু অস্ত্রহীন দেশগুলো আমেরিকার সামরিক শক্তির সামনে অরক্ষিত থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করার দাবি করার কয়েক মাস পরেই দেশটির উপর হামলা শুরু করেন। কিমের মতে এটিই প্রমাণ করে যে কেবল পরমাণু অস্ত্রই পারে মার্কিন আগ্রাসন প্রতিরোধ করতে। সম্প্রতি ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় সমঝোতা আলোচনা শুরুর ইঙ্গিত দিলেও কিমের এই বক্তব্য সে সম্ভাবনার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে শঙ্কা অনেকের। তবে কিম তার অবস্থানে অনড়। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই উত্তর কোরিয়াকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। 2019 সালের মতো পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা এখন আর সম্ভব নয়। সম্প্রতি বিভিন্ন সামরিক মহড়ায় কিম তার মেয়ে কিম জু আয়েকে সামনে নিয়ে আসছেন, যা ইঙ্গিত দেয় যে এই পরমাণু কর্মসূচি কেবল স্থায়ী নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার অংশ। কেবল পারমাণবিক কর্মসূচিতে জোর দেয়া নয়, পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গেও সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী করছে কিমের দেশ। ইউক্রেন যুদ্ধে যোগ দেয়া উত্তর কোরীয় সেনাদের দুঃসাহসী ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। সম্প্রতি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ইউক্রেন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণের দৃশ্য প্রচার করা হয়েছে। এসবের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে খাদ্য, জ্বালানি এবং উন্নত সামরিক প্রযুক্তি পাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা বলছেন, কার্যতই বহু মেরুকরণের দিকে হাঁটছে বিশ্ব। আগামীতে যুক্তরাষ্ট্রের মতো একক কোনো পরাশক্তি গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেই ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো দেশগুলোর অক্ষ তৈরি হচ্ছে। পরিবর্তিত বিশ্বের বাস্তবতা মাথায় রেখেই কিম জন উন ওয়াশিংটনের জন্য আলোচনার দরজা একদম বন্ধ করছেন না। তবে তিনি স্পষ্ট করে বলছেন, আলোচনা হতে পারে, কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করার মধ্য দিয়ে নয়। এর আগে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেন কিম জং উন। বিশ্লেষকরা বলছেন, কিমের শর্তগুলো মানা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়, কারণ আন্তর্জাতিক নীতিমালায় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বরাবরই বিতর্কিত এবং নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে উভয় পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানো কঠিন। নিউজ ডেস্ক, দুতিয়াল।